অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত জানাবেন, অবশ্যই রিপ্লাই দেব। তবে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি ঠিক এইরকমই যখন 26শে মার্চ ওয়েবসাইটটা খুলে ওয়েবসাইটে আবেদন করার নিয়ে মানুষের একটা তোড়জোড় ছিল। পরবর্তীতে সঠিকটা বুঝতে পারলো কোনটা ঠিক কোনটা ভুল। আমার কাছে কিছুক্ষণ আগে মুর্শিদাবাদের এক দাদা, আমায় নাম নিচ্ছি না, ফোন করলো। উনি 5-6খানা জমা করেছিলেন, তার কিন্তু আবার পুনরায় প্রথম দিকে জমা করেছিল। তো আজকে যেটা উনি বললেন সে বিষয়টাও বলবো, কিন্তু মূল বিষয়ে যাব, যেটা আজকে আপনাদেরকে বার্তা দিয়েই দিয়েছি, অলরেডি মেসেজ পেয়েই গেছেন। সেই বিষয় নিয়েই মূলত কথা বলবো এবং সেই পরিষেবাটাও রোজভ্যালি আমানতকারী পরিবার দেওয়ার প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। এটা কেন নিলাম? ঠিক যেমন আপনার ওয়েবসাইটে সার্ভার ক্যাপে অনলাইনের দোকানে জমা দেওয়ার ক্ষেত্রে যে লুটপাট চলছিল, তো সেটাকে রোধ করার জন্য আমরা যখন দুয়ারে ক্যাম্প পরিষেবা নিলাম, তখন একটা নির্দিষ্ট মেনটেন্যান্স খরচা অর্থের বিনিময়ে আমরা কিন্তু পরিষেবাটা দিচ্ছি এবং ঠিক সুস্থভাবে সেই সার্ভিসটা মানুষকে দিয়েই যাচ্ছি, এখনো দিচ্ছি এবং যতদিন চলবে আমরা হয়তো দেব। তো যেটা বিষয়ে আসছি, দেখুন আজকে প্রথম দিকে যারা করেছেন ম্যাক্সিমাম কিন্তু আপনাদের মোবাইলে মেসেজ আসছে, কিন্তু যেটা আজকে উনি জানালো আমাকে সেটা হচ্ছে কি যে আপনার ওর সবকিছু ফর্মে লেখা রয়েছে কিন্তু ডকুমেন্টস আপলোড রয়েছে অন্য কোনো জেলার। এটা তো হতে পারে না, কি থেকে হলো আমিও সেটা বুঝতে পারি না। আমি বললাম যেগুলো নিয়ে আসবেন দেখবো। যাই হোক, আমার মূল বিষয় হচ্ছে আজকের আপনাদের প্রথমেই সম্মানিত যারা আমার দাদা ভাইরা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে প্রান্ত থেকে আপনারা প্রতি মুহূর্তে ফলো করেন, দেখছেন। তো বন্ধু দেখুন, এই রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইটে এই আবেদন করাকে কেন্দ্র করে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যে প্রান্তে রোজভ্যালির ব্যবসাটা হয়েছিল, যে যার মতো করে আমি তো ঠিক রোজার মাসেই কোনো কাজ বিশেষে আমি মুর্শিদাবাদ জেলারই একটা জায়গায় আমি গিয়েছিলাম। তো সেখানে দুটো পাড়ার মধ্যে দেখলাম এক পাড়াতে নিচে 150 টাকা আর একটা পাড়ায় নিচে 200 টাকা। এটা হচ্ছে রমজান মাসে 26 এপ্রিল মাসের ফার্স্ট উইকে, যদিও 26শে মার্চ ওয়েবসাইটে লঞ্চ হয়েছিল। তো সেখানে এইরকম জালিয়াতি শুরু হলো। তো আমরা এপ্রিল মাসে আলোচনা করে, মার্চ মাসে আলোচনা করে, জুন জুলাই থেকে আমরা কাজটা শুরু করলাম যে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায়। যাই হোক, যতটা মানুষ পেরেছে বা আমাদের সাথে ছিল, যারা অধিক আগ্রহে বিশ্বাসের সাথে ছিল, তারা কিন্তু এই পরিষেবাটা নিয়েছে এবং তাদের এখনো পর্যন্ত সঠিকই আছে। আশা করি সেটা সঠিকই থাকবে। তবে এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের কাছে একটু অনুরোধ করব যে একটু আপনারা যারাই দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ করো জোরে যে আপনারা একটু ভিডিওটা আজকে শেয়ার করুন, কারণ লক্ষ লক্ষ মানুষ অলরেডি আবেদন করে ফেলেছেন, কিন্তু লক্ষ লক্ষ সার্টিফিকেট এখনো মানুষের ঘরে রয়ে গেছে। তার কারণ আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আজকে বলবো এবং এটার পরিষেবাটা আমরা দেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছি। কারণ এটা স্টেট ওয়েস্ট বেঙ্গল হবে, উড়িষ্যাতে করতে হবে, ঝাড়খণ্ডে করতে হবে, বিহারে করতে হবে, আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা ভাবেই করতে হবে। ঠান্ডা একটু লেগেছে, ডিস্টার্ব হবে হয়তো, গলা খুসখুস করছে। আমি তারপরও আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, আমি জানি ভালো করে যে একে একে সবাইকে ফোন করা সম্ভব নয়, আর ফলে এটা আমাদের এটা আপনাদের কাছে মেসেজ দেওয়ার কর্তব্য এবং মনে হয়েছে বলেই আমি কিন্তু আজকে এই লাইভে এসেছি এবং প্রচুর পরিমাণে ভিডিওটা যেই দেখবেন শেয়ার করবেন। তার কারণটা হচ্ছে যে বাংলায় হচ্ছে যেটা হলফনামা আর ইংলিশে হচ্ছে এটাকে হচ্ছে এফিডেভিট, নটারি। তো এই যে এফিডেভিটের ব্যাপারটা নিয়ে পশ্চিমবাংলা তথা বিভিন্ন স্টেটে জালিয়াতি চলছে। কোথাও 300, 250, যেমন মালদাতে নিচ্ছে 250 টাকা। কোথাও কোথাও প্রথম দিকে নামের ভুল ছিল, এটাকে এফিডেভিট করতে গেলে 400 টাকা। এবং আমাদের কাছে তারা তো ভেরিফাই করে নিয়ে আসছে, আমরা খবরগুলো পাচ্ছি বা দেখতে পাচ্ছি বা দেখছি। এই যে 10 টাকা 20 টাকার একটা স্টাম্প পেপারকে নিয়ে তারা বাজারে যে চিটফান্ডের প্রতারিত মানুষকে নিয়ে যে একটা বাজারজাত শুরু করেছে, এটাকেও আমরা কিন্তু রোধ করতে চলেছি। এই জন্যই বলছি আজকের ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করুন। লক্ষ লক্ষ সার্টিফিকেট মানুষের কাছে কেনা রয়েছে, কারণ রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানিতে বেচা কিনা সিস্টেম ছিল। এটা ওয়েবসাইটে আবেদন জমা পড়েছে, সেখানেও কিন্তু প্রিন্ট রয়েছে, দেখবেন প্রথম পেজে রয়েছে নাম, যার নামে ছিল, পরে মাঝপথে চালাতে গিয়ে কিনে নিয়েছে কোম্পানি থেকে 250 টাকার
মানে একটা চার্জ দিলে সেটা কিন্তু ট্রান্সফার করে একটা ফর্ম ফিল আপ করে তার নামে করে দিত এবং সেই টাকাটা পেত। যেহেতু কোম্পানি বন্ধ হয়েছে এবং 2014-15 সালে মানে একটা বছরে 15 জুলাই পর্যন্ত যেহেতু ব্যবসা হয়েছে, তো সেখান থেকে একটা বছরের মধ্যে কোথাও 6 মাস, 3 মাস, 9 মাস অফিসিয়ালি বেতন পেত না বা স্টাফ আসতো না, কিন্তু সেই সময় অফিসের দরজা বন্ধ হয়নি, খোলা ছিল, হয়তো অ্যাডজাস্টমেন্ট চলতো, রিইনভেস্ট চলতো। সেই সময় কিনে নিয়ে অনেকের কাছে রয়ে গেছে আপনার মানে জমা দিয়ে দিয়েছে সবকিছু, তার ফর্মটা রয়েছে, তো সে অফিস থেকে উইথড্রল করতে পারেনি। এগুলো তো জটিলতা রয়েছে। আমি মূল যেটা বিষয় আসছি, সবই ভাইটাল, একটু গুরুত্ব সহকারে আপনারা দেখুন এবং শুনুন কথাগুলি, এবং যদি এই পরিষেবাটা আপনাদের কথা মাথায় রেখে আমরা এটা নিয়ে এসেছি। কেন যে 250 থেকে 150 টাকা করে প্রসেসিং ফি নিত, এর নাম ট্রান্সফার করে দিত। এইবার কথা হচ্ছে, মূল বিষয় হচ্ছে, যেহেতু এবার অফিস বন্ধ, কোম্পানি মানে অফিস বন্ধ হয়ে গেল, তারপরে ধরলেন আপনি 10 বছর আগে কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পরে আজকে কিন্তু সেই সার্টিফিকেটটা আপনি কি করবেন ভেবে কুল পাচ্ছেন না। কিন্তু কোম্পানিতে যেহেতু বেচা কেনার সিস্টেম ছিল, তখন সেই সময় যেহেতু একটা ফর্মের মাধ্যমে আপনাকে রেফারেন্স ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি ফিল আপ করে দিতে হতো, তাহলে সেটাকেও কিন্তু এটা আমরা সবাই জানি, যেহেতু জুলাই মাসের ফার্স্ট উইক থেকে ওয়েবসাইটে একটা এবিডিবিট অপশন দিয়েছে, আমরা হয়তো এবিডিবিট অপশনে গিয়ে নোটারি করে আমরা জমা করে দিব। এখন ইনভেস্টারে করব না আদার্সে করব না নমিনিতে করব, এটাও একটা গোলকধাঁধা। যাই হোক, মানে যেহেতু বাজারে 2 নম্বরই লোকে ভরে গেছে, ফলে আমরা কিছু জুডিশিয়াল ম্যাটার সোশ্যাল মিডিয়া বলতে পারি না, কিন্তু রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে যারা জেলা নেতৃত্ব দিচ্ছে, আমরা পরিষেবাটা কিন্তু দেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েই আমরা এই জুন জুলাই থেকে কাজটা শুরু করেছিলাম, যে ফ্রেশের পরে ডেট ক্লেম পরে নামের ভুল এফিডেভিট, এবং তারপরে লাস্ট ফিনিশিং হবে বেচা কিনাগুলো। তো আমরা ইতিমধ্যে 15 দিন ধরে আমরা এগুলো চালাচ্ছি, কারণ জুলাই মাসের 4 তারিখে মুর্শিদাবাদে মিটিং করে এবং 6 তারিখে কলকাতায় আমাদের অফিসিয়ালি মিটিং করে আমরা এই পরিষেবা শুরু করেছি। কিন্তু আমরা একটা পরিসংখ্যান চেয়েছিলাম। কেন পরিসংখ্যান? কারণ আপনাদেরকে খোলামেলা দুটো কথা না বলে আপনারা বুঝতে পারবেন না। কারণ আমাদের মধ্যেও কিছু অসাধু লোক রয়েছে যারা আমাদের সঙ্গে আছে, ভেতর আবার 2 নম্বরই করে বাইরে আবার কালেকশন করেছে। যেমন উত্তরবঙ্গটাতে আপনার 1000 ডাটা সিট দিয়েছিলাম, তারা কিন্তু কাগজপত্র তুলে দুয়ারে ক্যাম্পের নামে তুলে তারা এখনো পর্যন্ত কলকাতাতে মালদা ছেড়ে মানে ইসলামপুরের কিছুটা এসছে, বাকি ইসলামপুরে মনে হচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে হাতে গোনা কটা এসছে, ওই মানে সামথিং। কিন্তু তারপরে মানে রায়গঞ্জ ইটাহার থেকে শুরু করে কালিয়াগঞ্জটা এসছে, এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে আপ টু ফালাকাটা পর্যন্ত একটাও ডাটা সিট বা কোনো আইডেন্টি প্রুফ আমাদের প্যান ড্রাইভ এবং অফিসিয়ালি জমা পড়েনি। অথচ প্রথম দিকে কিন্তু এইটা বলে নয়, এরকম কর্ণাটক বা বিভিন্ন জেলাতে এরকম কিন্তু করেছে, মানে জালিয়াতি। এর জন্য দায়বদ্ধতা রোজভ্যালি আমানতকারী পরিবার কোনো রকম ভাবে নেবে না এবং নেবে না। আমরা যেটা বলতে এসেছি বা যেটা কর্মসূচি নিচ্ছি, সেটা সোশ্যাল মিডিয়াকে আপনাদেরকে অবগত করে দিয়েই আমরা কিন্তু নিচ্ছি, রাজ্য নেতৃত্ব আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি। যদি আপনারা এই পরিষেবা নিতে চান, তাহলে এই যে এবিডিবিট মানে হলফনামার নামে যে জালিয়াতি চলছে, 10 টাকার স্ট্যাম্প পেপার বাজারে নেই, সেটা 20 টাকা 30 টাকায় কিনতে হচ্ছে, 50 টাকা তো কিনতে হচ্ছে। এই যে আপনারা আবেগপ্রণত ভাবে যেমন মার্চ মাস থেকে 26শে মার্চ ওয়েবসাইট খুললো, আপনারা যেমন জমা করে দিলেন ধেই করে 100, 150, 200 টাকা দিয়ে। আমি 20% লোকের কথা বলবো না যারা ঘর থেকে জমা দিয়েছেন, কিন্তু 80% লোকের কথাটাই কিন্তু রোজভ্যালি আমানতকারী পরিবার ভাবছে এবং ভাববে, এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা গ্রাহকের হাতে টাকা না যতক্ষণ পাচ্ছে ততক্ষণ কিন্তু স্ট্রং হয়ে মানে ওপেন থাকবে। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে একটাই। তো বন্ধু, জয় হোক, কথা আমি বাড়াবো না, দীর্ঘায়িত করবো না, গলার বয়স আমার বুঝতেই পারছেন একটু ঠান্ডা পান্ডা লেগেছে। তো বলবো যে যারাই দেখছেন একটু প্রত্যেকের কাছে শেয়ার করুন। আর এই জালিয়াতিটা রুখতে আমরা যদি এটা 100 টাকায় পাই, তাহলে আমরা 110 টাকায় যাব না। যদি এটা 80 টাকায় পাই, তাহলে আমরা 90 টাকায় যাব না। তবে মিনিমাম ধরে নেন, যেহেতু আমরা আপনাদেরকে সমস্তটাই খোলামেলা শেয়ার করছি, আর এতে বিভিন্ন সংগঠন বা ইউনিয়নের যে জালিয়াতি চলছে, বাট কিছু জেলাতে যেমন মালদা জেলাতে 250 টাকা করে নোটারি নিচ্ছে, যেমন আপনার মুর্শিদাবাদ জেলাতে 150 টাকা করে নোটারি নিচ্ছে, যেমন আপনার নদিয়া জেলাতে 170 টাকা 250 টাকা 400 টাকা পর্যন্ত নিচ্ছে।
এই রকম জালিয়াতি রুখতে রোজভ্যালি আমানতকারী পরিবার আজকে আমরা পদক্ষেপ নিলাম বা নিয়েছি। আপনাদের বেচা কিনা সার্টিফিকেটের যে নটারি যে করবেন এফিডেভিটটা, সেটা সম্পূর্ণ আমাদের সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে এই পরিষেবাটা দেব ন্যূনতম একটা খরচের মাধ্যমে। আপনারা জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ করুন, ধরেই রাখুন যে আপনার 100 টাকার মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন, তার থেকে 10 টাকা কম হলেও বেশি যাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই পরিষেবা আমরা যেমনটা জুন জুলাই থেকে ফ্রেশ সার্টিফিকেটের উপর একটা পরিসংখ্যান করলাম, সেখান থেকে কতটা কি হলো সেটা আমরা ভালো বুঝতে পারছি। কিন্তু আমরা 2 দফায় মিটিং করে আমরা একটা পরিসংখ্যান চেয়েছিলাম যে আমাদের যারা দুয়ারে ক্যাম্প পরিষেবা নিয়েছে কার কাছে কত পিস বেচা কিনা সার্টিফিকেট রয়েছে। কারণ বহু মানুষ সার্টিফিকেট কিনেছে বন্ধু, আজকে হয়তো অ্যাসেট ডিসপোজাল কমিটি ওয়েবসাইটে আবেদন করলেই সে ধরতে পারবে যে কতগুলো হয়েছে, কারণ বহু মানুষ কিনে নিয়েছে, তারা কিন্তু বুঝে উঠতে পারছে না কিভাবে এটাকে করবে। আমরাও চাইছিলাম অপেক্ষায় যে একটা ওয়েবসাইটে মানে সিস্টেম দিয়ে দেওয়া হোক, কিন্তু কত বলবো, ওয়েবসাইট যখন ওপেনিং হলো তখন থেকেই তার আগে থেকেই ডাটাটা আবেদন করছিলাম যে ওয়েবসাইটে আপলোড দেওয়া হোক, কেউ আমাদের কথা শুনলো না। আজকে 10 লাখ মানুষ পথে পথে ঘুরবে, এটা শিওর, আমাদের সমীক্ষা বলছে। তো ঠিক সেরকম ভাবে জালিয়াতির ব্যাপারটা তো আর নতুন করে বলার কিছুই নেই। আমার হাতের কাছে কলকাতা যে আমাদের অফিস, তার পাশেই এই আপনার হাওড়ার পরে সিঙ্গুর যেটা, সেখানে আপনার বা অন্যান্য মেদিনীপুর বিভিন্ন জায়গাতে আপনার মুর্শিদাবাদে এরকম হয়েছে যে 70 টাকা করে 100 টাকা করে দিন, আপনার আইডি প্রুফ দিন আর ওই বেচা কিনা সার্টিফিকেট দিন, আপনার নামে করে দেবো। পরে আপনারা ঠেলা পেলেন, বুঝতে পারলেন যে এফিডেভিট লাগবে। তাহলে আমরা যে এফিডেভিট বা নটারি যেটা বলছেন বা ভলকনামা বলছেন, মানে 3টে ভাষাতেই বলছি, তো এইটা কিন্তু আমরা প্রথম থেকে বলেছিলাম যে একটা রেফারেন্স লাগবে। তাহলে সেই জায়গাতে আসলো। এইবার কথা হচ্ছে যে আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি, যারা এখানে কাজ করছেন তারা নিজেকে আবার কি পাঠানো হচ্ছে কি বুঝতে পারছি না। আরে মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি ভাই কথা বলো, যা বলার সরাসরি কথা বলো। আর একটা কথা বলবো, ফেসবুকে দেখছি ইদানিং গায়ে জ্বালা পড়া লেগেছে। মানে কেন? ওই চামচাগিরি দালালি করে সাধারণ মানুষকে যে লুটছিল, দালালি রাজ বন্ধ, দালালি রাজ বন্ধ হচ্ছে, পেটের ভাত মরছে। এই জন্য কয়েকজন দেখছি একটু মুখ খিস্তি মারছে। দয়া করে বলবো যে আপনারা একটু কমেন্টগুলো লক্ষ্য করবেন আর এরাকে ধরুন। এরা নিজের মুখ না দেখিয়ে ফেসবুকে অন্যান্য ছবি দিয়ে তারা কিন্তু এরকম করছে। আমি গত কাল পরশু থেকে লক্ষ্য করেছি। আরে সবে তো শুরু। এই যারা জালিয়াতি করেছে, শুনুন, আমি অন্য দিকে ঘুরছি না, যত পারেন গালিগালাজ করুন। কারণ ওই যে বলে না, কুত্তা ভাগ ভাগ কাটতা হ্যায় গাড়ি চালতা হ্যায়। তো রোজভ্যালি আমানতকারী পরিবারকে কখনো দমানো যায়নি এবং যাবে না। কুকুর ছিঁড়া করে ছিঁড়বে মানুষ, পেমেন্ট শুরু হওয়ার অপেক্ষা। আমরা এটাও বলে দিলাম। কারণ আমি তো লুকোচিপি কথা বলছি না এবং সোশ্যাল মিডিয়াতে কোনো উত্তেজিত করছি না। আমরা এত বছর লড়ে এসেছি, আমাদের মানুষকে অবগত করে দেওয়াটা হচ্ছে আমাদের মানবিক কাজ। ফলে আমরা কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু পিছপা হচ্ছি না এবং হবও না। কিন্তু পেমেন্ট যেদিন শুরু হবে এটা মাথায় রাখুন। যারা জালিয়াতি করে টাকা পয়সা লুটে নিল সাধারণ এজেন্টের কাছ থেকে, তারা কোনো রকম সাবমিট ছাড়াই আজকে বলছে আবার সাবমিট করতে হবে, আবার বলছে ডকুমেন্টস দিতে হবে। তাহলে একটা মানুষ কতবার হ্যারাসমেন্ট হবে? তো যাই হোক, আমি দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো যে আমরা একটা মেনটেন্যান্স খরচা এবং এফিডেভিট খরচার মাধ্যম দিয়ে এই পরিষেবাটা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। কারণ যেভাবে 150, 200, 250 টাকা করে এফিডেভিটের খরচাটা নিচ্ছে, সেটাকে আমরা পশ্চিমবাংলা 23টা জেলার মধ্যে যারা রোজভ্যালি প্রতারিত মানুষ যারা মানে কিনে নিয়েছেন, তারাও প্রতারিত। কারণ কোম্পানি থেকে বেচা কিনা সিস্টেম ছিল, ফলে এটা কিনে নেওয়া হয়েছে। তাহলে কিনে নিয়েছে, তাহলে এখন সে আবেদন করবে তার নামে সার্টিফিকেট, সেটাকে কোর্টের এটাকে এফিডেভিট করে যদি আবেদন করতে যাচ্ছে, সেখানে করে চিট ফান্ডের বা রোজভ্যালি সার্টিফিকেট শুনলেই কিন্তু 400-500 টাকা চাইছে মিনিমাম। কম দেখতে পাচ্ছি 150 থেকে 200 এরকম নিচ্ছে। এবং কোথাও কোথাও হয়তো 2-1 হয়তো খুব কাছের বা পরিচিত আছে, হয়তো একটু কমে করে দিচ্ছে। কিন্তু সার্বিকভাবে যেটা দেখতে যাচ্ছি 150 থেকে 200 টাকা। এই জালিয়াতিটাকে রুখতে আমরা একটা কর্মসূচি আজকে থেকে নিলাম যে আপনারা যদি পরিষেবা আমাদের মাধ্যমে নিতে চান, তাহলে অনলি ফর 100 থেকে 80 টাকার মধ্যে আমরা চেষ্টা করছি। 100 পেরোবে না, আপনাদেরকে এই সার্ভিসটা আমরা দেব এবং আপনারা সেইভাবে সুস্থভাবে আপনারা ক্লেমটা জমা দিতে পারবেন। এবং আপনাদেরকে আমরা
যখনই আপনারা এগুলো আমরা সাবমিট করার জন্য ডাটা শিট ফিল আপ করে দেবেন, আমরা ঠিক কাজগুলো মিটে গেলে আমরা এগুলো আপনাদের অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট আপনাদের যারা কিনে নিচ্ছেন, মানে বিক্রেতার অ্যাড্রেস প্রুফ লাগবে, মানে যে বিক্রি করেছে আপনার কাছে যে সার্টিফিকেট আছে, তো সার্টিফিকেটে জেরক্স করে আপনার পিছন দিকে ব্লক লিটারে পুরো অ্যাড্রেস পিন কোড সহ আপনাকে দিতে হবে, একটা যে কোনো আইডি প্রুফ দিতে হবে। এটা আপনারা লিখে নিয়ে আসবেন। সেকেন্ড ধাপ হচ্ছে যে কিনে নিচ্ছে মানে ক্রেতার অ্যাড্রেস প্রুফ আধার কার্ড লাগবে। এটা জেরক্সের পেছন দিকে আপনারা লিখে এটা দেবেন এবং একটা ডাটা শিট ফিল আপ করে দেবেন ব্যাংক ডিটেলস দিয়ে, আর অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে আসবেন, আর যে কিনে নিচ্ছে তার আইডি প্রুফ অরিজিনাল নিয়ে আসবেন। আমরা এখানে ফাইল করে এইভাবে যেমন ফাইলগুলো আছে, আমরা এইরকম ফাইল করে করে যা যা আছে এক একটা জেলা বা ব্লক ধরে ধরে 5টা 10টা 2টো যার আছে একটা ফাইলের নাম মেনশন করে আমরা এগুলো আপনাদের নিয়ে নেব এবং যে প্রসেসিং ফি যে খরচাটা সেটাকে নিয়ে আপনাদের নামে আমরা অ্যাপ্লাই করে দেবো।